আমি ধিক্কার জানাই বাংলাদেশ সরকারকে, আমি ধিক্কার জানাই বাংলাদেশ প্রশাসনকে। আমার কাকার কেন মুরগির ডিমে থেরাপি দেওয়া হলো? আমার কাকা তো রাজহাঁসের ডিমে থেরাপি পাওয়ার যোগ্য। আফা, তুমি আঙ্গরে কোন সাগরে বাসা দিয়ে গেল? আফা, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বরাবরের মতো আজকের ভিডিওতে নিয়ে এসেছি শেখ হাসিনা এবং ওবায়দুল কাকুর হাস্যকর কিছু টিকটক ভিডিও। হ্যালো কাদের সাহেব, কই আপনি? এবং ব্যারিস্টার সুমনকে নিয়ে নতুন ফানি ভিডিও। দেখেন কি একটা ঘটনা ঘটতেছে। আরো দেখাবো টিকটকে খুবই জনপ্রিয় মজাদার কিছু টিকটক। পুরো ভিডিওটি দেখলে আপনি হাসতে বাধ্য হবেন, তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গ্যাস চলুন শুরু করা যাক। গ্যাস শুরুতেই দেখুন খুবই জনপ্রিয় একটি ফানি ভিডিও। কিন্তু তুই বাসুর সামনে আয়, এনে আয়। ভয় করে আমার, ভয় করে। আমাদের খুব ভয়ঙ্কর রূপে ফেরার কথা ছিল। সেই পরিপ্রেক্ষিতে প্রথমে আমরা ডাকাত হয়ে ফিরছিলাম, কিন্তু সফল হইতে পারি নাই। পরে আমরা গোপালী হয়ে ফিরছি, তাও সফল হইতে পারি নাই। তারপরে আমরা আনসার লীগ হয়ে ফিরছিলাম, তাও সফল হইতে পারি নাই। একবারে পরিশেষে আমরা রিস্কা লীগ হয়ে ফিরছিলাম, তাও সফল হইতে পারি নাই। তাদের এই হাসির ভিডিওগুলো কিন্তু অসাধারণ। কিন্তু আজকে আমরা এমন শপথ করবো, ভয়ঙ্কর শপথ। এই আতুল, আমরা শপথ করিতেছি যে আমি এর মধ্যে নাই। আমি এখন জামাত করি, আগাম নিচে কুমসুম নামাজ পড়া জান লাগবো, ফাইজলামি শুরু করছি। তাদের মজাদার ভিডিওগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। আফা, তুমি আঙ্গরে কোন সাগরে বাসা দিয়ে গেল? আফা, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। তো গ্যাস এবার দেখুন হাসিনা খালার সাথে ফোন আলাপে ভাইরাল হাস্যকর ভিডিও। হ্যালো হাসু আপা, আপনার লগে বন্যা লয়ে তোরা মাত মারতাম আসছিলাম। এই যে বন্যা হইলো আপা, আমরা তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল। ক্ষতিও যেমন আছে, খালি ক্ষতি ক্ষতি করে চিন্তা করলে হবে না, ভালো দিকটাও দেখতে হবে। তাদের এই টিকটক ভিডিওগুলো সত্যিই খুব মজাদার। মানে বালা দিকে আবার কিতাব হয় কেন? এই যে বন্যাটা এবং এটা যে যাচ্ছে, এটা আমাদের মাটির জন্য কিন্তু খুব ভালো হলো, কারণ মাটিগুলো উর্বর হলো। এখন যে লবণাক্তের ফলে আমাদের পুকুর, নদী, জমিতে যে লবণ দেখা যাচ্ছে, এটা কিন্তু ধুয়ে চলে যাবে। বুঝছি আপা, বুঝছি। গ্যাস হাসিনা খালা দেশে আসা নিয়ে ফোন আলাপে কি বললো দেখুন। আমাদের জীবনের দরকার হলে আমরা আরেকটা বার যুদ্ধ করবো। আমি দেশে আসবো, আমি দেশে চলে আসবো, আমি দেশেই আছি, দেশে চলে আসবো। এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। কিভাবে চাপা? আমি সেদিন ওখান থেকে না বেরোলে যদি আমার এখান থেকে গুলি ঠকতো, শত শত লাশ পড়তো। বুঝছি আপা। আমি তো কাউকে গুলি করে মেরে তারপরে আমি থাকতে চাই না। গ্যাস এবার দেখবেন ওবায়দুল কাকুকে নিয়ে ইমোশনাল হয়ে কিভাবে টিকটক ভিডিও করলো। আমি ধিক্কার জানাই বাংলাদেশ সরকারকে, আমি ধিক্কার জানাই বাংলাদেশ প্রশাসনকে। আমার কাকার কেন মুরগির ডিমে থেরাপি দেওয়া হলো? আমার কাকা তো রাজহাঁসের ডিমে থেরাপি পাওয়ার যোগ্য। ও কাকা রে, ও কাকা, ও কাকা রে, তোমার সাথে বেইমানি করছে কাকা। গ্যাস তার অভিনয় কিন্তু অসাধারণ। কি জ্বালান জ্বালাইছো কাকা? টিভিটা খোলার সাথে কাকা তুমি সামনে চলে আসতে কাকা। মনে সাথে কাকা রিমোটটা তোমার কপাল পিছে ভিক্ষে লাগাই কাকা। গ্যাস এবার দেখুন ওবায়দুল কাকুর সাথে কিভাবে ফোন আলাপে ভিডিও তৈরি করলো। হ্যালো কাদের সাহেব, কই আপনি? বকুল সাহেবের বাসা, আচ্ছা, তে দলের বাকি লোকগুলা গেল কই? ঠাকুর গায়ের বাড়ি। তাদের এই মজাদার ভিডিওগুলো এডিটের মাধ্যমে তৈরি করা হয়েছে। আচ্ছা কাদের সাহেব, আপনি নেত্রী কামটা ঠিক করছে? বাইকে গেল গা? একটা শব্দ বলবো শুনলাম উনি বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় খুঁজতেছেন, কথাটা একটা সত্যি? না, সেটাও বলবো। আচ্ছা কাদের সাহেব, আপনি যখন মুখে কিছু বলবেন না, জাতি তো আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছে। ওদের উদ্দেশ্যে কিছু বলেন। এই দেশেতে জনম আমার, যেন এই দেশেতে মরি। তার অভিনয়টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।
গ্যাস ওবায়দুল কাকুর ডায়লগে ইটালিয়ান দেশের মানুষ টিকটক ভিডিও করে। বন্ধুরা, আজকে এক ইটালিয়ান চলে আসছে, ও প্রচুর বাংলা কথা বলতে পারে। তোমার নাম কি? ইটালিয়ান কাদের। ইটালিয়ান কাদের বুঝছেন? আমাদের নোয়াখালীর কাদের। বলো। আলাবোনা প্রয়োজনে ফখরুল মিয়ার বাসায় গিয়ে হুতবো। কাকুর ডায়লগগুলো এতটাই জনপ্রিয় হয়েছে ভিন্ন দেশের মানুষ হয়েও মুখস্থ করে নিল। জায়গা দেবেন কি? জায়গা দেবেন, তারপর খেলা হলে খেলা হবে। চিন্তা করেন, টিকটক দেখি সব শিখে গেছে বাংলাদেশি ভাষা। তো গ্যাস এবার দেখুন ব্যারিস্টার সুমনকে পচিয়ে নতুন একটি টিকটক ভিডিও। দেখেন কি একটা ঘটনা ঘটতেছে। এই যে গ্রামের রাস্তায় জুজারে যেভাবে জামজাট লেগে গেছে, এর মধ্যে ফুসফাস করে যদি রাস্তার বাইরে দৌড় ফারে, যদি একটা মানুষের কামড় মারে, এইটা ড্রাইভার কে নিবে? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তার কথা এবং অভিনয় সত্যি অসাধারণ। আপনারা প্রশাসন কি দেখেন না এই রাস্তার মধ্যে যেভাবে জামজাট লেগে গেছে, এটা পরিষ্কার করার লাগে? আমি সারা বাংলাদেশ যদি ব্যারিস্টার সুমন দেখার লাগে, তা আপনারা কি করেন? গ্যাস এবার দেখুন মুরব্বী ডায়লগের জনপ্রিয় হুজুরের নতুন ডায়লগের একটি টিকটক। ভাই এই যে ভাই এবার আরো কষ্ট আমি যে ডাক দিছি হুজুরের এই ডায়লগটিও কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে। কার জানি ডাক তুমি বইয়া লাও আর্জেন্টিনা বইয়া লাও তুমি তো একটা আন্তর্জাতিক মাহফিল বানাইলে আর্জেন্টিনার তাই আমার ওয়াজুলটা। তো গ্যাস এই ভাইরাল হাস্যকর ভিডিওগুলো কেমন লেগেছে, বিশেষ করে কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গ্যাস আজকের মতো বিদায় নিচ্ছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।